পোলাও চাল দিয়ে ভুনা খিচুড়ি খেতে আমরা সবাই কম বেশি পছন্দ করি, আর সেটা যদি ঝরঝরে হয় তাহলে তো কোনো কথাই নেই। সেটা কীভাবে রান্না করবো চলুন দেখা যাক। নিয়ে নিচ্ছি একটি পাতিল, দিয়ে দিচ্ছি আধা কাপ তেল, দিয়ে দেবো 1 টেবিল চামচ ঘি। গরম তেলে দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা, আস্ত কিছু গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে নেব। দিয়ে দিয়েছি 2টি পেঁয়াজ কুচি, দিয়ে ভালো করে একটু পেঁয়াজটা ভেজে নেব। আদা রসুন বাটা 1 চা চামচ দিয়ে আদা রসুন বাটাটা ভালো করে একটু ভেজে নেব, যাতে কাঁচা গন্ধটা না থাকে। শুকনো মশলাগুলো দিয়ে দেবো 1 চা চামচ লবণ, হাফ চা চামচের কম জিরা গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া। মশলাগুলো নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা চাল ডালটা। আমি এখানে 2 কাপ চাল, আধা কাপ ডাল নিয়েছি। চাল আর ডালটা প্রায় 5 থেকে 7 মিনিট পর্যন্ত ভেজে নেব। এই তো চালটা ভাজা হয়ে গিয়েছে। দিয়ে দিয়েছি 4 কাপ পানি, ফোটানো পানি দিয়েছি। আপনারা চাইলে ঠান্ডা পানিটাও দিতে পারেন। তো পানির সাথে চালটা ভালো করে নেড়ে মিশিয়ে দেব। তো চাল আর পানিটা একদম মাখো মাখো হয়ে গিয়েছে। এরপর যা দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু চিনি, কয়েক টুকরো কাঁচামরিচ। একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে লো হিটে রেখে 15 মিনিট দমে রেখে দেব। ফিরে আসলাম 15 মিনিট পর। খিচুড়িটা একদম হয়ে গিয়েছে। দিয়ে দেব উপর থেকে 1 চা চামচ ঘি। ঘি দিলে স্মেলটাও ভালো আসে, খেতেও ভালো লাগে। খিচুড়িটা নেড়ে নেব। দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে। তো খিচুড়িটা পুরোপুরি রেডি হয়ে গিয়েছে, প্লেটে বেড়ে নিচ্ছি। ঝরঝরে বোনা খিচুড়ি আর গরুর গোশ হলে তো কোনো কথাই নেই, সাথে একটু সালাদ দিয়ে একদম জমে যাবে।